সাদাকে সাদা বলতে চাই, কালোকে কালো বলতে চাই। আপনি তো 25টা দর্শকও নিতে পারেন না, তাহলে আপনাকে নিয়ে আমি ছবি বানাবো কেন? আপনি হুট করে দাবি করছেন সাকিব খান। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হই সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে শাকিব খানের তুফান সিনেমা বের হওয়ার পর থেকেই খুবই আলোচনা হচ্ছে, সিনেমাটা নাকি খুবই ভালো হয়েছে। তো এই বিষয় নিয়ে অনেকেই কথা বলছে। আসলে একজন পরিচালক তিনিও এই বিষয়টা নিয়ে কথা বলছে যে শাকিব খান একদিনে তৈরি হয় না, তার পিছনে অনেক শ্রম দিতে হয়েছে, অনেক সময় দিতে হয়েছে। তিনি এমন অনেক সময় আছে টাকা পয়সা ছাড়াই অনেক সিনেমা করেছেন। তো এই ধরনের কিছু কথা তিনি বলেছেন। শাকিব খানের পুরনো কিছু কথা তিনি তুলে ধরেছেন। তো চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলো একটু শুনি। সাদাকে সাদা বলতে চাই, কালোকে কালো বলতে চাই। আপনি তো 25টা দর্শকও নিতে পারেন না, তাহলে আপনাকে নিয়ে আমি ছবি বানাবো কেন? আপনি হুট করে দাবি করছেন সাকিব খান যদি 80 লাখ নেয়, আমি 30 লাখ নিলে দোষ কি? 1 লাখ টাকার নিচে কোনো নায়ক যদি আপনি আমাকে দিতে পারেন, আমি কালকেই ছবি স্টার্ট করব। তা আপনার মার্কেটটা তাকে আপনি তৈরি করবেন, তারপর তো হচ্ছে গিয়ে আপনি দাম হাঁকাবেন আমার দামে। তো আপনারা জানেন যে সমসাময়িক যে কোনো ভার্চুয়াল মিডিয়াতে যে বিষয়গুলো খুব ভাইরাল হয়ে যায় এবং আমাদের সমাজের জন্য ক্ষতিকারক হয়ে যায়, আমি সেই বিষয়গুলো নিয়ে একটি পোর্টালে নিয়মিত কথা বলি। মানে সাদাকে সাদা বলতে চাই, কালোকে কালো বলতে চাই। তো সেই যুদ্ধটা জারি রাখতে চাই। পাশাপাশি আমি ডাক্তার সাবরিনাকে নিয়ে, যে আলোচিত সমালোচিত ব্যক্তি মহিলা, তার একটি গল্প নিয়ে চলচ্চিত্র বানাচ্ছি। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন আমাদের শবনম পারভিন, অনেকটা বায়োপিকের আদলেই, কিন্তু ডাক্তার সাবরিনার গল্প তার জীবনের গল্প না। এই ছবিটা নিয়ে সিরাজগঞ্জ যাচ্ছি, দেখা যাক বাকিটা আল্লাহ কি রাখেন কপালে, এবং খুব শীঘ্রই ছবিটা শেষ করে রিলিজ দেওয়ার ইচ্ছা আছে। সাকিব খান কিন্তু একদিনে সাকিব খান হয় নাই, ধীরে ধীরে আজকের জায়গায় এসেছে। তা আজকে সাকিব খান এসে যদি 60 লাখ, 70 লাখ, 80 লাখ বা 1 কোটি টাকা চায়, আপনার ছবি রিলিজ হয়েছে 2টা, আপনি হিরো, আমি নাম মেনশন করছি না, আপনি হিরো, আপনার ছবি রিলিজ হয়েছে 3টা, আপনি আমার প্রযোজক আর আমি নির্মাতার কাছে চাচ্ছেন 30 লাখ, 20 লাখ, 25 লাখ, আপনি তো 25টা দর্শকও নিতে পারেন না, তাহলে আপনাকে নিয়ে আমি ছবি বানাবো কেন? তো এই যে গ্যাপ, সাকিব খান কিন্তু ছাড় দিয়েছে। আপনি সাকিব খানের যদি বায়োগ্রাফি দেখেন, সাকিব খান শুধুমাত্র যে বছর ডেবিউ হয়েছে 3টা ছবি রিলিজ হয়েছে, তারপর থেকে কিন্তু প্রথম 5 বছরে ও 50টা ছবি দিছে এবং প্রতি ঈদে ওর 2টা করে ছবি আসে। তো আমি এই তথ্যগুলো জানি, আপনি যদি গুগলে সার্চ দেন পাবেন যে আমার তথ্যগুলো সত্য না মিথ্যা। কিন্তু অন্যান্য হিরোদের বেলায় দেখেন, সেই কোঅপারেশনটা লাগবে না। আপনি একটা হিরো, আপনি যদি আমাকে সময় না দেন, আপনাকে যদি আমাকে সেই অর্থ দিয়ে নিতে হয় যার কোনো বাজার ভ্যালু নাই, পরিচিতি হয়েছে, আপনি 2টা ছবি করছেন, পরিচিত হবে না? এতগুলো গণমাধ্যম, একটা গণমাধ্যমে ইন্টারভিউ দিলে তো অটোমেটিকলি যদি 1 লাখ ভিউ হয়, তাহলে 10টা গণমাধ্যম হলে 10 লাখ ভিউ। যেহেতু এখন ভিউর যুগ, কিন্তু আপনি সেই ভিউ দিয়ে তো আর আপনি বাজার কাটতে পারবেন না। আপনি হুট করে দাবি করছেন সাকিব খান যদি 80 লাখ নেয়, আমি 30 লাখ নিলে দোষ কি? এভাবে তো ইন্ডাস্ট্রি ধ্বংসের দিকে যাবে, নতুন হিরো তৈরি হবে না। আমার দৃষ্টিতে যদি কেউ নিজেকে সাকিব খান বানাইতে চায়, সাকিব খানকে ফলো করেন। আমি এমনও শুনেছি সাকিব খান বিনা পয়সায় একটা গান 5টা সিকোয়েন্স করে দিয়ে আসছে শুধু কনভিন্স নিয়ে। আপনি আমাদের সমসাময়িক সময়, আমি নাম ধরে বলতে পারবো যেহেতু গণমাধ্যম, তাই বলছি না, কেউ 1 লাখ টাকার নিচে, কনভিন্স তো বাদ, 1 লাখ টাকার নিচে কোনো নায়ক যদি আপনি আমাকে দিতে পারেন, আমি কালকেই ছবি স্টার্ট করব। পারবেন না দিতে। সবাই 25 লাখ, 30 লাখ, 8 লাখ, 10 লাখ, কিন্তু এদের একজনেরও 10 জনের দর্শক নাই। আপনি দেখেন সম্প্রতি একটা ছবি রিলিজ হয়েছে আগন্তুক, পূজা চেরি নায়িকা। সাকিব খানের সঙ্গে যখন পূজা চেরি গুলোই করলো, তারপর কিন্তু পূজা চেরির মার্কেট 15 লাখ টাকা। কিন্তু এইবার ঈদে আগন্তুক নামে একটি ছবি রিলিজ হয়েছে পূজা চেরির, পাবলিক কিন্তু জানেই না। কারণ আপনাদের গণমাধ্যম কর্মী যারা আছে, তাদেরকেও যে মানে প্রযোজনা সংস্থা, তারা দাওয়াত দেয়নি বা যোগাযোগ করেনি, বা পূজা চেরিও এই ছবিটির প্রচারণায় নামেনি, তাই অটোমেটিকলি কিন্তু জিরো হয়ে গেছে। তা আপনার মার্কেটটা তাকে আপনি তৈরি করবেন, তারপর তো হচ্ছে গিয়ে আপনি দাম হাঁকাবেন আমার দামে। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। তো তার কথা আমার কাছে মানে মোটামুটি ভালোই লেগেছে। কারণ হচ্ছে অবশ্যই তিনি একদিনে এই শাকিব খান তৈরি হন নাই, তার পিছনে অনেক শ্রম দিতে হয়েছে। 20-25 বছর যাবৎ তিনি সিনেমা করছেন, অনেক যাবৎ এই কষ্টটা তিনি করছেন। তো লাস্ট পর্যন্ত তিনি সফলতা পেয়েছেন। তার বর্তমান যে ছবিগুলো বের হচ্ছে কিন্তু খুবই প্রশংসা পাচ্ছে, ছবিগুলো ভালো হচ্ছে। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।